প্রতিশোধ আসছে, এই বার্তা দিতে কি মসজিদের গম্বুজে উড়ল লাল পতাকা? মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এমনই এক প্রতীকী পদক্ষেপ নিয়েছে তেহরান। ইরানের ধর্মীয় নগরী কোম এর ঐতিহাসিক জামকারান মসজিদের গম্বুজের উপর উত্তোলন করা হয়েছে একটি লাল পতাকা, যা ইরানের সংস্কৃতিতে শহীদদের রক্তের প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে এই পতাকা উত্তোলন শুধু শোকের প্রতীক নয়, বরং সম্ভাব্য প্রতিশোধ ও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিতও বহন করে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতার রক্তের প্রতিশোধের প্রতীক হিসেবে এই পতাকা উত্তোলন করা হয়েছে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এর আগে 2020 সালের জানুয়ারিতে কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পরও জামকারান মসজিদের গম্বুজে লাল পতাকা উত্তোলন করা হয়েছিল, যা প্রতিশোধের প্রতীক হিসেবে আলোচনায় আসে। প্রতিবেদন অনুযায়ী শনিবার রাজধানী তেহরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার সময় খামেনি নিহত হন। পরদিন রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এদিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য 3 সদস্যের একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে হামলার জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। বিশ্লেষকদের মতে খামেনির মৃত্যুর পর এই প্রতীকী পদক্ষেপ ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।